ভালোবাসা হচ্ছে পোষা কবুতরের মতো। একবার যদি তাকে সীমাহীন আকাশে উঠতে দেয়া যায়, তাহলে কোনো এক সময় উঠতে উঠতে ক্লান্ত হয়ে আবার তার ঘরে ফিরে আসে। ভালো আছো চমক? আছি, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, চকচকে প্লেটে দাড়ি কামাচ্ছি। তুমি কেমন আছো? তোমাকে দেখি মনে হচ্ছে আগের মতোই আছো, একটুও বদলাওনি। ইউনিভার্সিটি ছাড়ার পর আমার সঙ্গে আর দেখা করনি, কারণটা কি বলবে? দেখা হলে কি লাভ হতো? ক্ষতি বা কি হতো? চমক, আমার প্রতি তোমার কি কোনো অভিযোগ আছে? মানে আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? কষ্ট দিলে তো অন্তত একটা কিছু দেয়া হতো। তা সব ছেড়ে ছুড়ে দিয়ে এখন গাছের সাথে প্রেম করছো, ব্যাপারটা কি? মানুষের বন্ধুত্বের বদলে গাছপালা পশু পাখির বন্ধুত্ব খুঁজছো? মানুষের বন্ধুত্ব চেয়ে ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে, কারণ মানুষ কথা বলতে পারে, আর কথাই হচ্ছে মানুষের সবচেয়ে পরম শত্রু। কিন্তু নির্জীব বোয়া প্রাণীর কাছে বন্ধুত্ব চেয়ে ব্যর্থ হতে হয় না, ওরা নীরবে ভালোবাসতে জানে। তুমি যে সময় আমার বন্ধুত্ব চেয়েছিলে, সম্পর্ক করতে চেয়েছিলে, সময়টা সঠিক সময় ছিল না। তুমি তো আমার ভাইয়াকে চেনো, আমরা সবাই ভাইয়ার মেজাজ মর্জির উপর জীবনযাপন করি। আমি অনেক গবেষণা করে বের করেছি, কোনটা ভালোবাসা সেটা বুঝতে হলে কোনটা ভালোবাসা না সেটা আগে বুঝতে হবে। কোনটা ভালোবাসা না সেটা আমি বেশ ভালো করেই বুঝে গেছি, তাই আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা খুব পরিষ্কার। সবার জীবনেই খারাপ সময় আসে, নানা ধরনের প্রতিকূলতা আসে, তাই বলে তার অপারগতা অক্ষমতাকে নিয়ে ভুল বোঝা কি ঠিক? ভালোবাসা হচ্ছে পোষা কবুতরের মতো। একবার যদি তাকে সীমাহীন আকাশে উঠতে দেয়া যায়, তাহলে কোনো এক সময় উঠতে উঠতে ক্লান্ত হয়ে আবার তার ঘরে ফিরে আসে। তুমি কি আমাকে কিছু বলতে চাচ্ছ? লিজা,